আগামীকাল তোমাদের ফিজিক্স পরীক্ষা, তো আমরা এমসিকিউটা একটু দেখি সার্কিট থেকে। তো এখানে বলেছে যে একটা সার্কিটের মধ্যে তিনটা রোধ আছে, R1, R2, R3, আবার এখানে আছে একটা রোধ R4, এভাবে গিয়েছে। ইতে আছে 11 ভোল্ট ব্যাটারিতে। আর এই সার্কিটটার আমাকে তুল্য রোধটা বের করতে হবে। নর্মালি তুল্য রোধটাই তো বেশি বের করতে দেয়, ঠিক আছে? তো এইটা আমরা কীভাবে সমাধান করব? আমরা একটু সমাধানে যাই, এটা দেখি। সেটা হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো, চিত্রে বি থেকে ডি পর্যন্ত কিন্তু এরা শ্রেণীতে আছে। তো আমরা যদি এটা শ্রেণীতে হিসাব করি তাহলে RS1 সমান R2 প্লাস R3, দেখো 3 এবং 4 যোগ করা হলো 7, অর্থাৎ এটা এই বি থেকে ডিতে শ্রেণীতে আছে। তো শ্রেণীতে হিসাব করলাম আমরা শ্রেণীর সূত্র অনুযায়ী তুল্যরোধ 7 পেলাম। এবার যেটা আমরা পেয়েছি 7, সেটা এই রোধটা এবং R4 যেটা 7, এখানে যেটা R4 আছে, এই দুইটা কিন্তু সমান্তরালে আছে। তো সমান্তরালের সূত্র অ্যাপ্লাই করেছি, তাহলে এখান থেকে RP1 বের হবে। হিসাব করলে RP1 3.5 ওম আসে। এবার আবার এই 3.5 যেটা পেলাম, টোটাল এই রোডটা হিসাব হচ্ছে না, এই টোটাল এই রোডটা এই R1-এর সাথে আবার শ্রেণীতে থাকবে। তাহলে শ্রেণীতে হিসাব করলাম 5.5 ওম। তার মানে এভাবে আমরা তুল্য রোধটা বের করতে পারছি। তাহলে প্রথমে আমি আবার বলছি, এটা এখানে প্রথমে কিন্তু বি থেকে ডিতে শ্রেণীতে আছে, ওই যেটা শ্রেণীতে আছে সেটা হিসাব করতে হবে। হিসাব করে ওটার সাথে R4টা সমান্তরাল হিসাব করতে হবে। এরপরে পুরা যে টোটাল রোধটা বের হবে তুল্য রোধ, সেটার সাথে R1টা শ্রেণীতে হিসাব করতে হবে, তাহলে আমাদের তুল্য রোধটা বের হবে। তা আমার মনে হয় তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সার্কিটের ম্যাথগুলো আসলে একটু ভালোভাবে চিত্রটা বুঝে আমাদেরকে করতে হয়, যে কার সাথে কিভাবে রোধগুলা থাকতেছে, কী অবস্থায় থাকতেছে।